আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 5 নাম্বার পার্ট। ইজানের কেবিনে হঠাৎ করে সায়ানা আসলো। প্রত্যেকবারের মতো সে ইজানের সামনে বসেছে। সায়ানা জিজ্ঞেস করলো কেমন আছেন। ইজানের কথা বলতে মন চাচ্ছিল না, তাও বলল ভালো। এখন কি কারণে এসেছেন? সায়ানা মন ভোলানো হাসি দিয়ে বলল আসতে পারি না বুঝি। ইজান বিরক্ত হয় প্রচুর। ইজান বলল না, আপনার মতো সবসময় এত ফ্রি থাকি না তো আমি। সায়ানা বলল কোথায় ফ্রি থাকি আমি? আমার প্রতিদিন কত পেশেন্ট জয়েন হয় জানেন? ইজান বলল হ্যাঁ জানি, এখন আপনি আসতে পারেন। সায়ানা চলে গেল না, বসেই থাকলো। তারপর বলল আপনি যে ওই দিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে, তাকে কি আমি দেখতে পারি? ইজান সাথে সাথেই বলল না। আপনি দেখে কি করবেন? আমার সময় হলে আমি সবাইকে দেখাবো। শাহানা বলল আমাকে তো পার্সোনাল ভাবে দেখাতেই পারেন। আচ্ছা আমি তো মেয়েটার থেকে নিশ্চয়ই সুন্দরী, আমাকে বিয়ে করলেই তো হয়। শাহানা বেসামাল হয়ে মুখ ফুসকে কথাটা বলে ফেলেছে। ইজান অনেক রেগে গিয়েছে। ধমক দিয়ে শাহানাকে বলল আপনি সিনিয়র ডাক্তার দেখে ছাড়া পেয়ে গিয়েছেন। এখানে আপনার আর আমার পরিচয় হচ্ছে আপনি আর আমি দুজনেই ডক্টর, আর আপনি মোটেও সুন্দর নন। নেক্সট টাইম যদি এসব কথা বলেন পুরো হসপিটাল করে দিব। হসপিটালের সিআই থেকে দারোয়ান পর্যন্ত সবাই জানবে বলে দিলাম। আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আমার কেবিন থেকে এখনই বের হয়ে যান। শাহানার আগে ফুসফাস করতে করতে চলে গেল। ইজান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে। এই প্রতিশোধ শাহানা ইজানের প্রতিই তুলবে। ইজান মাথা চেপে বসে রইল। শাহানার মতো এমন মেয়ে আজ প্রথম দেখছে। মেয়েটার কোনো লজ্জা শরম নেই বোধ হয়। কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর। বিরক্তিকর মেয়ে একটা। দুপুর 12:40 কলিং বেল বেজে উঠলো। পদ্ম দরজা খুললো। রুবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে। পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিয়ের পর তার মাকে প্রথম দেখছে। একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম। রুবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল কিরে আর কি ঢুকতে দিবি না নাকি? পদ্ম লজ্জা পেল। তড়িঘড়ি করে বাসায় নিয়ে আসলো রুবিনা খাতুন আর পুষ্পকে। পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি। রুবিনা খাতুনের নাকি খারাপ লাগছে, তাই পদ্ম ওনাকে রুমে দিয়ে আসলেন। আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছে না। এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢুকালো পদ্ম। পদ্ম খাবার বাড়ছে তাদের জন্য। সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। গাড়ি করে আসার কারণে রুবিনা খাতুনের কেমন জানি মাথা ঘুরাচ্ছে, তাই তিনি রেস্ট করছেন। পদ্ম পুষ্পকে তার আর ইজানের রুমে নিয়ে গেল। পুষ্প বলল আপু এটা কি তোমার আর দুলাভাইয়ের রুম? পদ্ম হেসে বলল হ্যাঁ। পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলো জিগায় তোমার বর কি করে, তুমি এখন কোথায় থাকো? জানো আমি কিছুই বলতে পারি না, কারণ আমি তো জানিই না। তারপর পদ্ম বলল তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার, আর আমি এখন শহরে আছি, বুঝেছিস? পুষ্প বলল দুলাভাই ডাক্তার? অবাক হয়ে কথাটি বলে পুষ্প। পদ্ম বলল হুম। পুষ্প বলল আচ্ছা আপু দুলাভাই তোমাকে ভালোবাসে? পদ্ম বলল ভালোবাসে না তোর দুলাভাই, তুই একটু বস আমি আসছি। পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসে পুষ্পের জন্য। কাল যেগুলো ইজান এনেছিল ওগুলোই। কয়েকটা পদ্ম খেয়েছে আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল। পুষ্প খুশি হয়ে গেল চকলেটগুলো দেখে। পদ্ম পুষ্পের হাতে দিল চকলেটগুলো। পুষ্প বলল এগুলো কে দিয়েছে তোমাকে? পদ্ম বলল তোর দুলাভাই দিয়েছিল। পুষ্প বলল তুমি না বললে দুলাভাই তোমাকে ভালোবাসে না, তাহলে চকলেট দিয়েছে যে? পদ্ম হেসে বলল চকলেট দিলে কি সে ভালোবাসে? এমন কোনো কথা আছে নাকি? তাড়াতাড়ি খাতো, আমার ঘুম পাচ্ছে। তুই খেয়ে আমার পাশে ঘুমিয়ে পড়িস। পুষ্প চকলেট খেয়ে পদ্মর পাশে শুয়ে পড়লো। পদ্মকে জাপটে ধরে শুয়েছে। আগে এমন করতো মেয়েটা। পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টা। ইজান হসপিটাল থেকে চলে এসেছে। তার সব পেশেন্ট দেখা শেষ, তাই তাড়াতাড়ি চলে এসেছে। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে। ইজান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসে। পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইজান কোমরে হাত দিয়ে দেখছে দু বোনকে। ইজান মনে মনে বলছে আমি এখন আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না, আর আমার শালি কিনা আমার সুন্দর বউকে ধরে ঘুমিয়ে আছে। ইজান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ইজান সোফায় বসলো। তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো বাবা পদ্ম উঠেনি এখনো? ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল না মা। রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল। ইজান বাসায় এসেছে, তাও ঘুম ভাঙেনি। এত ঘুম কিসের তার? রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটা এখনো উঠছে না। রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল। পদ্ম লাফ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। পদ্ম ভয় পেয়ে গেল। পদ্ম বলল কি হয়েছে, এত ডাকাডাকি করার কি আছে? রুবিনা খাতুন রেগে বললেন ইজান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়েই যাচ্ছিস। পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ইজানের কাছে গেল। ইজান টিপি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল। পদ্ম ইজানের পাশে দাঁড়িয়ে বলল আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে আজকে? ইজান পদ্মের দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। ইজান বলল সব কাজ শেষ তাই চলে এসেছি। পদ্ম বলল ও। পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলাভাই এসেছে। সে তো মহা খুশি। ইজান যে সোফায় বসেছিল পুষ্প ওই সোফায় বসলো। ইজান পুষ্পের দিকে তাকালো। পুষ্প ইজানকে দেখে একটা হাসি দিল। ঠিক সে কাজটা ইজানও করলো। ইজান পুষ্পকে জিজ্ঞেস করলো কেমন আছো? পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে, সে হেসেই চলেছে। তারপর বলল ভালো আছি, আপনি কেমন আছেন? ইজানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে। তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো। ও এত হাসছে কেন? ইজান বলল ভালো, তুমি এত হাসছো কেন? পুষ্প বলল আপনি খুব সুন্দর দুলাভাই। পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো। সে জিজ্ঞেস করলো হাসছো কেন? আরো বলছে ইজান খুব সুন্দর। ইজান বলল তাই? একটু সুন্দর না বেশি সুন্দর।
পদ্ম হাত দিয়ে দেখালো, আপনি বেশি সুন্দর, একদম বুঝে না সে বুঝে না নাটক আছে না, ওই নাটকে নায়কের মতো দেখতে, তবে নায়কের আপনার মতো দাড়ি ছিল না। যাই হোক, কিছুটা একই লাগছে। ইজান ভেবাচেকা খেলো, এই বাচ্চা মেয়ে এসব কি বলছে। ইজান ছোট্ট করে উত্তর দিল, ও। পুষ্প বলল, আচ্ছা দুলা ভাই, আপনি আমার আপুকে ভালোবাসেন না কেন? ইজান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো, তারপর বলল, কে বলেছে তোমাকে এসব কথা? পুষ্প বলল, আপু বলেছে দুলা ভাই। ইজান কেন জানি কথাটা বিশ্বাস করলো না, কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে। ইজানের থেকেও কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বলল, দুলা ভাই, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? ইজান হক চকিয়ে গেল, তারপর বলল, তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? পুষ্প হাসি দিয়ে বলল, হ্যাঁ। ইজান পদ্মকে ডাক দিল, সাথে সাথে পদ্ম এসে উপস্থিত। পদ্মকে দেখে ইজান বলল, ও কি তোমার বোন? পদ্ম ভ্রুকুচকে বলল, জি, কেন? ইজান মাথায় হাত দিল, তার বউ কখনো তাকে এসব বলেনি, আর তার শালি এসব বলছে, হাস্যকর ব্যাপার। তারপর বলল, তুমি তোমার বোনের মতো হলে না কেন? আমার তো আর এত কষ্ট করা লাগতো না তখন। পদ্ম না বুঝে ইজানকে প্রশ্ন করলো, বুঝিনি আমি। ইজান বলল, এত বোঝা লাগবে না তোমার। পদ্ম সেখান থেকে চলে আসলো, আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে। ইজান খুব মন দিয়ে কথাগুলো শুনছে, আর কেউ হলে তো এতক্ষণ অনেক কিছু বলে দিত। যেহেতু তার একটা মাত্র শালিকা, তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে। কিছু সময় বাদে রুবিনা খাতুন আসলেন। ইজান ওকে বসতে বললেন। রুবিনা খাতুনের সাথে পদ্ম এসেছে। পদ্ম তার মায়ের পাশে বসেছে। ইজান রুবিনা খাতুনকে বলল, মা, আমি চাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে, এই বিষয়ে আমি ওর সাথে কথা বলেছি। রুবিনা খাতুনের চোখ চকচক করছে, তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার ভাগ্যে বিয়ে ছিল, তাই মেয়ের ইচ্ছাও পূর্ণ থেকে গেল। ইজানের কথা শুনে রুবিনা খাতুন খুব খুশি হলেন। ইজান বলল, পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে। রুবিনা খাতুন রাজি হলেন। রাত 10টায় চারজন একসাথে ডিনার করলো। ইজান রুমে পাইচারি করছিল কখন পদ্ম রুমে আসবে। প্রায় আধা ঘন্টা পর পদ্ম রুমে আসলো। ইজান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, এটা তুমি পুষ্পকে বলেছ? পদ্ম ঘাবড়ে গেল, এখন সে ইজানকে কি বলবে। এই পুষ্পের পেটে কোনো কথা থাকে না। ইজান আবারও জিজ্ঞেস করলো, বলেছ? পদ্ম আমতা আমতা করে বলল, জি। ইজান বলল, যেহেতু বলেছ ভালোবাসি না, তাহলে আজ তোমাকে ভালোবাসা দেখিয়ে দিব, তুমি তৈরি থাকো। পদ্মের গা হাত পা কাঁপিয়ে জ্বর আসলো। ইজান মেডিসিন দিয়েছে, তাও পদ্মের গা হাত পা কাঁপিয়ে জ্বর আসলো। ইজান মেডিসিন দিয়েছে, তাও জ্বর কমছে না। এই গরমেও পদ্ম কাঁপছে, জ্বরে পদ্মর চোখ দিয়ে পানি ঝরছে। ইজান টিস্যু দিয়ে কতক্ষণ পরপর পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে। ইজান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে। জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু ইজান উনাকে বলেছে এখন সে সব সামলাতে পারবে, তাই রুবিনা খাতুন চলে এসেছেন। ইজান পদ্মের পাশে শুয়েছে। আজ কোনো দূরত্ব নেই তাদের মাঝে, তবু একজন আরেকজনকে স্পর্শ করছে না। পদ্ম জ্বরের ঘুরে কিছু বলছে। ইজান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ইজান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের। মেয়েটা জ্বরে কাঁপছে। ইজান আর অনুমতি না নিয়ে পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা। পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপর কেউ পাথর ফেলে দিয়েছে। কি অসহ্য লাগছে। শরীরে এক ফোঁটা শক্তি নেই যে হাতটা সরাবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইজান ওকে এভাবে ধরে শুয়ে আছে। পদ্ম হাত নাড়াচাড়া করতে ইজান উঠে গেল। তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে পদ্ম? তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা। জ্বর তখন ছিল না। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না, আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাটা শুনে ইজানের মুখটা ছোট হয়ে গেল। ইজান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞেস করলো, তুমি ফ্রেশ হবে না? পদ্ম মাথা নেড়ে বলল, জি, আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয়, আমার একটু শক্তি নেই, একা একা হেঁটে যেতে পারবো না। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। পদ্ম কিছু বুঝলো না, অবুঝের মতো শুধু তাকিয়ে রইল। ইজান পদ্মকে তার হাত ইশারা করে বলল, উঠে আসো, আমি ওয়াশরুমে দিয়ে আসবো। পদ্ম আস্তে আস্তে উঠে আসছে। ইজান পদ্মকে ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ইজান সেই দরজায় বাহিরেই দাঁড়িয়েছিল। পদ্মকে বেডে আধশোয়া করে রেখে বাহিরে আসলো। পুষ্প সোফায় বসে আছে। গ্রামে থাকলে এতক্ষণ তার 3বার খাওয়া শেষ হয়ে যেত, আর এখানে সে একবারও খেতে পারছে না। বিরক্তিকর ব্যাপার। ইজানকে রুম থেকে বের হতে দেখলো। পুষ্প ইজানের সামনে দাঁড়ালো। ইজান ভয়ে আছে, না জানি আজকে আবার কি বলবে। পুষ্প বলল, আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেন না? ইজান বুঝেছে পুষ্প কি বলেছে। পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল। পদ্ম অসুস্থ, তাই আজ নাস্তার কথা ভুলে গিয়েছে সে এখন যাচ্ছে নাস্তা আনার জন্য। ইজান বিপ্রদবোধ হাসি নিয়ে বলল, এই তো যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। ইজান বেরিয়ে পড়ল। এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে। ইজান রুবিনা খাতুন আর পুষ্পের জন্য নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলো। তারপর নিজ হাতে খাইয়ে দিল পদ্মকে। আজ আর হসপিটালে যাবে না ইজান এখন হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইজানকে বলল, আপনি হাসপাতালে যাচ্ছেন না কেন? ইজান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল, আমার বাসায় এক স্পেশাল রোগী আছে, যার কারণে আজ আর হসপিটালে যাব না। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। পদ্মের এই সময় হাসি দেখে ইজান বলল, হাসছো কেন ম্যাডাম? ইজানের এই ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না। সে ইজানকে বলল, আপনি আমাকে ম্যাডাম বলেন কেন? ইজান বলল, ভালোবেসে বলি। পদ্ম অবাক হলো ইজান তাকে ভালোবাসে শুনে। পদ্ম বলল, আপনি আমাকে ভালোবাসেন? ইজান তার চশমা পড়তে পড়তে বলল, অবশ্যই, বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি? পদ্ম সাথে সাথে উত্তর দিল, না না, আমি সেটা চাই না। ইজান পদ্মের কাছে ঘেঁষে বসলো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, কেন চাও না?
পদ্ম বলল, মজা করবেন না, আমি কিন্তু এখন অসুস্থ। ইজান বলল, হ্যাঁ তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছা বিসর্জন দিচ্ছি। পদ্ম ইজানের দিকে তাকালো, চোখগুলো গুল্লা গুল্লা হয়ে গেল তার। পদ্ম বলল, কি ইচ্ছে বিসর্জন দিচ্ছেন আপনি? ইজান বলল, কত কিছুই, শুনো কিছুক্ষণ পর ডক্টর আসবে, আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, তার সাথে স্বাভাবিক থেকো। পদ্ম বলল, কেন? ইজান বিরক্ত হলো, এটাও প্রশ্ন করা লাগে? ইজান বলল, তুমি যে অসুস্থ সেটা জানো, মাঝে মাঝে তোমার এত বিরক্তিকর কথা শুনলে রাগ হয়। পদ্ম একদম চুপসে গেল, আর কথা বলল না সে। ইজানও কিছু বলছে না, দুজনেই নীরবতা পালন করছে। ইজান সেইভাবেই পদ্মের সাথে ঘেঁষে বসে থাকলো, কিন্তু কেউ কথা বলছে না। অনেক সময় পর কলিং বেল বাজলো। ইজান তাড়াতাড়ি গিয়ে দরজা খুললো। ইজান হাসি দিল ব্যক্তিটিকে দেখে। ব্যক্তিটি হচ্ছে ইফাত মেধা। মেধা হাসি দিয়ে বলল, কেমন আছিস সুদর্শন পুরুষ? ইজানও হাসি দিয়ে বলল, ভালো আছি যুবতী নারী। ইজান আর মেধা একে অপরকে খুব ভালো করে চিনে, সেই কলেজ থেকে দুজনের যাত্রা শুরু হয়েছে, আজও একই সাথে আছে তারা। মেধা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের দাওয়াত দেশনি, আবার যেই বউ অসুস্থ হয়ে পড়লো তখনই আমাকে ডাকার দরকার পড়েছে। ইজান মাথা চুলকাতে চুলকাতে বলল, কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেটা তো তোকে বললাম। মেধা বলল, কোনো এক্সকিউজ শুনতে চাই না, ট্রিটটা দিয়ে দিস দয়া করে। এখন চল তোর বউকে দেখে আসি, তার কি সমস্যা। পদ্মকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছো? পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? মেধা বলল, ভালো আছি, আমাকে চিনো? পদ্ম বলল, জি, উনি একটু আগে আপনার কথা বলেছিলেন। মেধা বলল, ওহ, বলে দিয়েছে। নাম কি তোমার? পদ্ম আস্তে আস্তে বলল, পদ্ম। মেধা হাসলো, পদ্মর কণ্ঠও বেশ সুন্দর, তবে নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে। মেধা ইজানের উদ্দেশ্যে বলল, আচ্ছা ইজান, তুই রুমে যা। ইজান অবাক হয়ে বলল, কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? মেধা বেশি কথা বাড়ালো না, এক কথায় বলল, কেন রুমে যেতে বলেছি তুই পরে বুঝবি। ধন্যবাদ সবাইকে, আজকের পার্টি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। তো সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।